সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে তিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা মায়েদার 6 নম্বর আয়াতের প্রথমাংশ পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের পূর্ব প্রস্তুতি সম্পর্কে অর্থাৎ উযু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মিরাজে আল্লাহ রাসূলকে তোহফা স্বরূপ যে নামাজ দিয়েছিলেন, নামাজ পড়ার নিয়মাবলী, সময়, এগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পৃথিবীতে এসে পড়িয়ে দেখিয়েছিলেন। এবার আল্লাহ তাআলা যে উযুর কথা এখানে বলেছেন খুব সংক্ষেপে, তো উযু কিভাবে করতে হবে সেগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে করে দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল সেইভাবেই উযু করতেন। আল্লাহ রাসূলের দেখে সাহাবারা উযু সেইভাবেই করতেন। তো আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদার লোকদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপরে যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, পরকালের প্রতি যাদের ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত লোকগুলোকে ডাক দিয়ে বলছেন, মানে নামাজ তাদের জন্যেই। যখন ঈমান নিয়ে আসে মানুষ, ঈমান আনার পরেই তার উপরে নামাজ ফরজ হয়। আর ঈমান ছাড়া যারা ঈমানের বাইরের দুনিয়ায় প্রচুর মানুষ আছে, সেগুলোর উপরে তাদের উপরে কোনো নামাজ নাই। তাহলে কালেমা পাঠ করে ইসলাম কবুল করার প্রথম শর্ত, বা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তাদের নির্ধারিত বয়সে পৌঁছানোর পরেই তাদের উপরে নামাজ ফরজ হয়। এখন সেই নামাজ আদায় করার জন্য পূর্ব প্রস্তুতি স্বরূপ উযুর বিষয়টা আছে। উযু নামাজের অন্তর্ভুক্ত নয়। নামাজের যে সমস্ত আরকানগুলো রয়েছে, যেমন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয় আর সালাম দিয়ে শেষ হয়, ও সম্পর্কে বলা হয়েছে আত-তাহরিমু হাত তাকবীর ওয়া তাহলিলু হাত তাসলিম। তাকবীর দিয়ে নামাজ শুরু হয় আর সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায়, কিন্তু উযুটা তার অন্তর্ভুক্ত নয়। তাকবীরে তাহরিমার ভিতরে এবং সালামের আগে উযুর বিষয়টা এখানে নেই, কিন্তু উযু এমন একটা আরকান নামাজের জন্য যে উযু না হলে নামাজ হবে না, উযু করতেই হবে। নামাজ পড়ার জন্য উযু ফরজ। নামাজ শুরু করার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে উযু অপরিহার্য। সেই জন্য উযু করে তারপরে নামাজ শুরু করতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা করবা, যখন তোমরা নামাজ পড়তে চাইবা, তখন তোমরা কি করো, ফাগসেলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধোও। খুব সংক্ষেপে আল্লাহ বলেছেন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, তোমাদের দুই হাতকে ধোও কুইনা পর্যন্ত। ওয়ামসাউ রুসাকুম, তারপরে মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনে, তারপরে দুই পাকে টাকনু পর্যন্ত ধোও। এই চারটি কথা আল্লাহ তাআলা সংক্ষেপে বলেছেন। এটাই হলো উযুর ফরজ বলা হয়, বা এটাই মূল বিষয়। একে টুকরো টুকরো করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে দেখিয়েছেন উযু কিভাবে করতে হয়, এই আয়াতটা কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। তাই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যে উযুর নিয়মাবলী শিখিয়েছিলেন, দেখিয়েছিলেন,
আর তারপরে আল্লাহ রাসূল তার উম্মতের জন্য সাহাবাদের সামনে যে উজু করার বিধান বলেছেন সেটা অনুরূপ যেটা আমরা এখন করে থাকি। আমরা সবাই জানি, তবু সামনে রোজা আসছে, এখন রোজার আগে উজু, নামাজ এগুলা একটু চর্চা হলে ভালো হয়, স্মৃতিচারণ হয়। তারপরে রোজা চলে আসবে, তখন রোজা সম্পর্কে আলোচনা হবে। সেই জন্যই আজকে উজুর বিষয়। উজু করার আগে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হবে উজুর বিষয়ে। আমি এখন উজু করছি, উজু করতে যাচ্ছি বা উজু করার প্রস্তুতি নিচ্ছি, সেই সময় উজু শুরু করার আগেই বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে উজু শুরু হবে। উজুর শুরুতেই দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে। বিসমিল্লাহ বলার পরে দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়ার পরে হাতের চুল্লুতে করে পানি নিয়ে নাকে এবং মুখে একসঙ্গে দেওয়া যেতে পারে, অর্ধেক নাকে অর্ধেক মুখে, এইভাবে 3 বার। এবার যদি কেউ মনে করে এক চুল্লুতে নিয়ে নাকে মুখে দিতে অসুবিধা, সে এক চুল্লু মুখে দিয়ে 3 বার কুলি করবে আর 3 বার নাকে দেবে। কুলি করার নিয়ম হলো মুখে পানি দিয়ে। আগে তো উজুর আগে মেসওয়াক করতে পারলে ভালো, আমাদের এখন টুথপেস্ট আছে, সেগুলা দিয়ে যদি একটু ঘষে নেয় তাও ভালো। না হলে মুখে পানি দিয়ে আঙুল দিয়ে দাঁতগুলাকে এদিকে ওদিকে 2 বার ঘষে দিতে হবে। তো এইভাবে 3 বার, 3 বার আঙুল দিয়ে ঘষার দরকার নেই, একবার ঘষলেই হবে, কিন্তু মুখে পানি দিতে হবে 3 বার। তারপরে নাকে 3 বার পানি চুল্লুতে করে। নাকে পানি দেওয়ার, নাকের 2টো অংশ আছে, সামনের দিকটা দেখবেন নরম অংশ আর ভিতরের দিকটা শক্ত। তো যে পানিটা দেওয়া হবে সেই পানিটা নাকের এই নরম অংশ পর্যন্ত পানিটা যেতে হবে। তার মানে নাকের ভিতরে পানি ঢুকতে হবে অতটা যতটা নাকের প্রথম অংশ নরম আছে। আর সেই সঙ্গে নাককে বাম হাত দিয়ে ঝাড়তে হবে। ডান হাতে পানি দিয়ে নাককে একবার ডান দিকে একবার বাম দিকে নাকটা কমসে কম একবার ঝাড়তে হবে। এই হয়ে গেল নাকে 3 বার পানি দেওয়া। চাই এক চুল্লু পানি নিয়ে মুখে এবং নাকে একসঙ্গে দেওয়া, যার যেটা সুবিধা সে সেটা করতে পারে, কোনোটাতেই অসুবিধা নাই। যখন নাকে পানি দেওয়া হয়ে গেল, তারপরে মুখমণ্ডল গোটাটাই ধুতে হবে। উপরের চুল যেখান থেকে আছে, চুলের বাইরে যতটা ফাঁকা অংশ, সম্পূর্ণ ফাঁকা অংশটা পানি দিয়ে ধুইতে হবে 3 বার। এইবার যদি কারো দাড়ি থাকে, 3 বার ধোয়ার বাইরে এক চুল্লু পানি নিয়ে নিচের দিক থেকে দাড়ির নিচে মারতে হবে, যাতে দাড়ির গোড়াগুলা ভিজে যায়। আর যদি দাড়ি না থাকে তাহলে সেটার প্রয়োজন নাই। এই হলো মুখমণ্ডল ধোয়ার নিয়ম। মুখের সামনের ফাঁকা অংশ, একবারে সাইডে যতদূর একটা লম্বা করে হাড় আছে, সেই হাড় সহ মানে পুরো মুখমণ্ডলটাকে ধুতে হবে। এটাই আল্লাহ বলেছেন, ওয়াগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলকে ধোও। তারপর মুখমণ্ডল ধোয়ার পরে 3 বার ধোয়া হলো। দাড়ি থাকলে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচের দিক থেকে মেরে দাড়িটাকে, গোড়াগুলাকে ভিজিয়ে দেওয়া, সেই সঙ্গে দাড়িগুলা একটু পানি দিয়ে নেড়ে নেড়ে দিতে পারে, যাতে গোড়াগুলো ভালোভাবে ভিজে যায়। মুখমণ্ডল ধোয়া হয়ে গেল। এরপরে ডান হাত কইনা পর্যন্ত ধুইতে হবে। কবজি তো আগে ধোয়া হয়েছে, কিন্তু এখনো আবার সে কবজি সহ কইনা পর্যন্ত ধুইতে হবে। এখন কইনা পর্যন্ত ধোয়ার মেলা ব্যাখ্যা করা হয়েছে। কইনা পর্যন্ত বলতে শুধু কইনার ভাঁজটা, ভাঁজে থেকে ধুলেই হবে। মুহাদ্দিসিনরা বলছেন কইনার ভাঁজের উপর থেকে ধুতে হবে। কইনাটা সম্পূর্ণ যেন ধোয়ার মধ্যে প্রবেশ করে, যে হাত ভাঁজ করতে গিয়ে যে ব্যাগটা হচ্ছে, এই পূর্ণ ব্যাগটা যেন ধোয়ার অন্তর্ভুক্ত হয়। এইভাবে ডান হাত 3 বার ধুতে হবে। তারপরে বাম হাত 3 বার কুইনা সহ, মানে কুইনার যে ব্যাগ আছে ব্যাগটা সহ ধুতে হবে।
তাহলে ডান হাত 3 বার, বাম হাত 3 বার ধোয়া হয়ে গেল উজুতে। এইবার বলছে ওয়ামসাউ রুসাকুম, ওয়ামসাউ রুসাকুম, মাথা মাসা করো। মাথা মাসা করার নিয়ম হলো 2 হাতকে আঙুলের উপরে আঙুলের মাথায় আঙুল লাগিয়ে দিয়ে 2 হাতকে যেখান থেকে চুল শুরু হয়েছে মাথায় ওইখান থেকে লাগিয়ে দিতে হবে। 2 হাতকে এখানে লাগিয়ে দিয়ে টেনে যতদূর পিছনে চুল আছে ততদূর নিয়ে গিয়ে হাত ছাড়া হবে না, আবার হাতটা ঘুরিয়ে যেখানে শুরু করা হয়েছিল সেইখানে এনে ছেড়ে দিতে হবে। এটা হলো মাসা। 2 হাতকে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পরে চুলের শুরু থেকে চুলের উপর দিয়ে টেনে নিয়ে গিয়ে মাথার পিছন পর্যন্ত গিয়ে আবার হাতকে ওই অবস্থায় ঘুরিয়ে এনে যেখানে শুরু হয়েছিল সেখানে ছেড়ে দিতে হবে। এইটা হলো মাথা মাসা একবার। এতক্ষণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুয়ে আসা হলো সেগুলো হলো সবগুলাই 3 বার করে, মাথা মাসা কিন্তু একবার। এখন চুল যদি ভালো করে আঁচড়ানো থাকে, সে যদি মনে করে চুলে ঠেকাবো না, মাথার উপর দিয়ে হাতটা নিয়ে গেল, চুলে ঠেকলো না, আবার ঘুরিয়ে নিয়ে আসলো, চুলে ঠেকলো না, মাথা আঁচড়ানো আছে নষ্ট হবে বলে, তার কিন্তু উজু হবে না। চুলে ঠেকতে হবে। যে হাতগুলো মাথার উপর দিয়ে নিয়ে যাবে সেটা চুলে ঠেকতে ঠেকতে যাবে, আবার যখন ঘুরে আসবে তখনও চুলে ঠেকতে ঠেকতে আসবে, এসে চুলের শুরু অংশে শেষ হয়ে গেল। মাসা যখন শেষ হলো তারপরে এখন পা ধুতে হবে। আরজুলাকুম ইলাল কাবাইন, যেটা আল্লাহ বলেছেন পা ধুতে হবে টাকনু পর্যন্ত। টাকনু বলা হয় পায়ের প্রথম যে গিঁট, ওই গিঁটটার নাম টাকনু, ওটাকে আরবিতে কাবাইন বলে। ধোয়ার সময় কাবাইন ওই গিঁট সহ পায়ের পাতা গোটাটাই ধুতে হবে। এখন গোটা ধোয়ার সময় সামনে যে ফাঁক ফাঁক আঙুলগুলো আছে বলা হচ্ছে 3 বার ধুতে হবে। ওর মধ্যে কোনো 1 বার বা 3 বারই আঙুলের ফাঁকে ফাঁকে কড়ি আঙুলটাকে চালিয়ে দিতে হবে, যাতে আঙুলের ফাঁকে পানি গিয়ে আঙুলের ফাঁকগুলা পূর্ণভাবে ভিজে যায়। সেই জন্য কড়ি আঙুলটা, মানে এটা সরু আঙুল, সেই জন্য কড়ি আঙুলের ফাঁকে ফাঁকে 1 বার করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে আঙুলের খিলাল করা। তো ডান পা খিলাল হলো, তারপরে বাম পায়েও ঠিক অনুরূপ ভাবে টাকনু পর্যন্ত ধুতে হবে। ধোয়ার পরে একই নিয়ম, এখানেও আঙুলের ফাঁকে ফাঁকে কড়ি আঙুলটাকে দিয়ে খিলাল করে দিতে হবে, যাতে আঙুলের ফাঁকগুলা সম্পূর্ণ ভিজে যায়। এত সুন্দর করে উজু করা হয়ে গেল। সুন্দর এই জন্য বললাম ওয়াহাসানু উজু আকুম, হাদিসে আছে তোমরা খুব ভালোভাবে সুন্দর করে খেয়াল রেখে উজু করো। উজু যখন হয়ে গেল তখন উজুর দোয়া আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 1 নম্বর দোয়া। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, এটা দ্বিতীয় দোয়া। এই দোয়া দুটোই আমাদের উজুখানায় বাংলায় লেখা আছে। যদি কারো মুখস্থ থাকে ভালো, মুখস্থ যদি গোলমাল থাকে ওখানে দেখে ঠিক করে নিতে পারেন। চাই ওখানে বাংলায় লেখা আছে দেওয়ালে উজুখানার উপরে, দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন। তার কারণ উজুটা হয়ে গেল, দোয়াটা পড়লে কমপ্লিট হবে। প্রথম দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে উজু করলো, ভালো করে উজু করলো আর ওই দোয়াটা পাঠ করলো, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তার কারণ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ, আর নামাজ পড়ার জন্য উজু করলো, ফলে এখন তো নামাজেও দাঁড়াবেই। তাই বলা হচ্ছে যখন সে উজু করলো এবং ওই দোয়াগুলা পড়লো তার জন্য জান্নাতের দরজা খুলে গেল। তাইলে দোয়াগুলো আমাদের শেখা দরকার, মেলা বড় নয়, ছোট ছোট দোয়া। তো উজু করার পরে এই দোয়াগুলা পাঠ করার অভ্যাস করতে হবে। আর হচ্ছে উজু হয়ে গেল, এখন উজু আবার কিছু কিছু কাজের জন্য নষ্ট হয়ে যায়, কোনো কোনো কারণে উজু নষ্ট হয়ে যায়। উজু করার পরে পায়খানা প্রস্রাব বাই সরলে উজু নষ্ট হবে। তারপরে মুখ ভর্তি হয়ে যদি বমি হয় উজু করার পরে উজু নষ্ট হবে। শরীরের কোথাও যদি ঘা থাকে,
বা কেটে গিয়ে রক্ত বা পুঁজ বাইর হয়ে তার জায়গা থেকে যদি গড়িয়ে যায়, যেখান থেকে বাইর হলো সেখান থেকে যদি গড়িয়ে অন্য জায়গায় চলে যায়, তাহলে তাতে উজু নষ্ট হবে। উজু করার পরে যদি ঘুমায়, ঘুমিয়ে গেলেও উজু নষ্ট হবে। সে শুয়ে ঘুমাক, চাই কোনো জায়গায় ঠ্যাস দিয়ে ঘুমাক। ঠ্যাস বলতে এমন একটা জায়গায় ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছে যেটা সরিয়ে নিলে সে পড়ে যাবে। যেমন পিলারে ঠ্যাস দিয়েছে, পিলারটা সরিয়ে নিলে তার খাড়া থাকবে না। চেয়ারে ঠ্যাস দিয়ে ঘুমাচ্ছে, চেয়ার সরিয়ে নিলে সে খাড়া থাকবে না। এই রকম ঠ্যাস দিয়ে যদি ঘুমায়, চাই শুয়ে শুয়ে যদি ঘুমায়, তাহলে উজু নষ্ট হবে। তাকে আবার নতুন করে উজু করে তখন নামাজ পড়তে হবে। এখন অনেক সময় দেখা যায় নামাজ পড়তে এসে উজু করে সুন্নত পড়েছে, জামাতের জন্য অপেক্ষা করছে, যে কোনো নামাজে হতে পারে। এখন বসে বসেই ঘুম এসেছে, নাকও ডাকছে, ঘুমিয়ে গেছে, নাক ডাকছে, কিন্তু কোথাও ঠ্যাস নাই। খাড়া হয়ে বসে বসেই ঘুমিয়ে গেছে, নাক ডাকছে, আবার ঘুম ছেড়ে গেল। এই বসে বসে যদি ঘুমায়, কোথাও ঠ্যাস যদি না থাকে, নাকও যদি ডাকতে শুরু করে, এই ঘুমটাই কিন্তু উজু নষ্ট হবে না। উজু নষ্ট হওয়ার ঘুমের শর্ত হলো কোথাও ঠ্যাস দিয়ে থাকবে, চাই সে শুয়ে ঘুমাবে, তাহলে উজু নষ্ট হবে। আর তা না হলে এই এখন বসে আছে, ঘুম ঘুম ভাব চলে এসছে, এমনকি ঘুমিয়েই গেছে, হয়তো নাক ডাকতেও শুরু করেছে, এই ঘুমানোই কিন্তু উজু নষ্ট হবে না। এখন সুন্দরভাবে উজু করে এসে বারান্দায় বা এখানে এসে দেখছে উজু করার অঙ্গে হাতের এখানে খানিকটা শুকনো আছে, চাই পায়ের যেগুলা ধুতে হয় সেখানে খানিকটা শুকনো আছে। তো এটা যদি দেখে, তাকে ঘুরে গিয়ে আর উজু করার দরকার নাই। তার যে উজু করার হাত, ভিজে হাত আছে, ওই ভিজে হাতটা শুকনো জায়গাটাকে ভিজিয়ে দিলেই হবে। সে পায়ে হোক, হাতে হোক, বা যে কোনো উজুর ধোয়ার জায়গায় এখানে এসে শুকনো দেখছে, তাকে ভিজাইতে গেলে ওখানে গিয়ে পানি নিতে হবে, অতটা দরকার নেই। উজু করে আসলে হাত ভিজে আছে, ভিজে হাতটা তার উপরে বুলিয়ে ভিজিয়ে দিলেই তার উজু কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা একটা সহজ পদ্ধতি। আর যে সমস্ত কারণে উজু ভঙ্গ কারণগুলো আমি বললাম, ওইগুলা হয়ে গেলে উজু কিন্তু আবার নতুন করে না করলে তার নামাজ হবে না। আর একটা ছোট্ট মশলা বলে দিই, নামাজ পড়তে পড়তে ওই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ কারো ঘটলো, তাহলে উজু নষ্ট হয়ে গেল। এই আমরা ধরলেন জোহরে 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে কাউরে 22 হলো, উজু নষ্ট হয়ে গেল, তার নামাজ হবে না, তার দাঁড়িয়ে থেকে লাভ নাই। সে তখন জামাত ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, গিয়ে নতুন করে উজু করে এসে আবার সে জামাতে শরিক হবে। কিন্তু 22 হওয়ার আগে তার যে 2 রাকাত হয়ে গেছে, ওটা কিন্তু বাতিল। ও যে উজু করে এসে আবার নতুন করে জামাতে শরিক হবে, এই জামাত তার নতুন করে শুরু হলো, ওই 2 রাকাত তার ছুটে যাওয়ার অন্তর্ভুক্ত হবে। ফলে সালাম যখন ফিরে যাবে, যদি সে এসে 1 রাকাত পায়, ওই 2 রাকাত আর 1 রাকাত ছুটলো, 3 রাকাত তাকে সালামের পরে পূর্ণ করতে হবে। আর যদি 2 রাকাতের 2 রাকাতও পেল না, তাশাহুদ পেল, তাহলে তার 4 রাকাতই ছুটে গেল ধরে নিতে হবে। ধরে নিয়ে সালামের পরে 4 রাকাত পূর্ণ করবে। আমার উজু ছিল 2 রাকাত পড়েছি, উজু ভেঙে গিয়েছে, আমি উজু করে এসে আবার 1 রাকাত পেলাম, ওই 2 রাকাত আর ধরা হবে না, ওটা গণ্য করার বাইরে। ফলে উজু যখন নষ্ট হবে, তার আগেকার যতটা সেই নামাজ পড়েছে সেগুলো সব বাতিল হয়ে যাবে। এইভাবে উজুর বিষয়টাকে খেয়াল রাখতে হবে। উজু করছেন, পাশে পরিচিত লোক উজু করছে, গল্প করছেন আর উজু করছেন, এ বাঞ্ছনীয় নয়। তার কারণ উজুর সময় আপনার পূর্ণ ধ্যান, পূর্ণ খেয়াল উজুর প্রতি থাকবে। আপনি কবার ধুচ্ছেন, সব জায়গায় ভিজছে কিনা খেয়াল রাখতে হবে। একবার ধুলে উজু হয়ে যাবে যদি সব জায়গায় ভেজে, 2বার যদি ধোয়া হয় সব জায়গায় ভিজলে তাতে উজু হয়ে যাবে। আর 3বার তো ধোয়ার নিয়মে আছে, 3বারের বেশি নয়। 3বারের বেশি নয় কেন? আল্লাহ রাসূল জীবনে কখনো 3বারের বেশি উজুতে ধোন নেই। সেই জন্যই তার উম্মত
তিনবারের বেশি উজুতে কোনো অঙ্গ ধুতে পাবে না। একবার ধুলেও হবে, দুবার ধুলে হবে, তিনবার ধুলে হবে। এইবার তিনবারের বেশি ধোয়ার মানেই হলো আল্লাহর রাসূলের ইবাদতের, তার আমলের কে ওভারটেক করা হলো। উম্মত আল্লাহ রাসূলের আমলকে ওভারটেক করবে না। সেই জন্যই উজুতে তিনবারের বেশি ধোয়া জায়েজ নাই। তিনবারই দিতে হবে, দুবার দিলেও হয়ে যাবে, একবার দিলেও হবে। শর্ত হলো সব জায়গায় ভিজে যাওয়া। আর একটা ছোট্ট মশলা বলি, শেষ করে দেবো, টাইম হয়ে গেছে। এখন এমন একটা জায়গায় মানুষ পৌঁছে গেছে, উজু করতে পরিষ্কার পরিচ্ছন্ন রুচিকর পানি লাগবে। যে সে পানিতে উজু হবে না, পচা পানিতে উজু হবে না। যে পানি মানুষের রুচিকর নয় সে পানিতে উজু হবে না, ড্রেনের পানিতে উজু হবে না। ওই জন্য উজু করার জন্য পানি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিকর পানি হতে হবে। এখন উজু করার জন্য এমন একটা জায়গায় মানুষ পৌঁছে গেছে, কোনো পানি নাই, অথচ নামাজের সময় হয়ে গেছে। ওয়াইল্লাম তাজেদু মাআন, যদি তোমরা পানি না পাও তাহলে কি করবো? ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, ওই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন তাহলে তোমরা তায়াম্মুম করে নামাজ পড়বা। তায়াম্মুমটা কিসে হবে? মাটিতে। এইটা বলি শেষ করে দেবো। তো যদি পানি নাই সেখানে, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তায়াম্মুমটা হলো উজুর বিকল্প। তায়াম্মুমের নিয়ম হলো দুই হাতকে একসাথে খোলা অবস্থায় মাটিতে মারতে হবে। মাটিতে মেরে হাত দুটোকে তুলে হাতে ফুঁক দিতে হবে। দুই হাতে একসাথে ফুঁক দিতে হবে, দিয়ে হাতটা মুখমণ্ডলে মাসা করতে হবে। পুরো মুখটা, যতটা উজুর সময় আমরা ধুয়েছিলাম ততটাই মুখে মাসা করতে হবে। তারপরে কবজি পর্যন্ত হাত দুটোকে মাসা করে নিতে হবে। একবার মুখমণ্ডলেও একবার মাসা, কবজি পর্যন্ত হাতে একবার মাসা, তাহলেই তায়াম্মুম হয়ে গেল। উজুতে সব তিনবার করে ধুতে হয়েছিল, কিন্তু তায়াম্মুমের ব্যাপারে একবারই মাটিতে মারতে হবে, একবারই ফুঁ দিতে হবে, একবারই মুখে মাসা করতে হবে, আর কবজি পর্যন্ত একবারই মাসা করতে হবে। উজুতে কুইনা পর্যন্ত ধোয়া হয়েছিল, কুইনা পর্যন্ত নয়, কবজি পর্যন্ত মাসা করলেই তায়াম্মুম হয়ে গেল। যে সমস্ত নিয়মে উজু ভঙ্গ হয়েছিল তায়াম্মুম সেই সমস্ত কারণেই ভঙ্গ হবে। তায়াম্মুম একটা বেশি কারণ আছে তায়াম্মুম ভঙ্গ হওয়ার, সেটা হলো তায়াম্মুম করার পরে যদি পানি দেখতে পাওয়া যায়, পানি পাওয়া যায়, তাহলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, যেটা উজুতে নাই। তো তায়াম্মুমের এটা অতিরিক্ত ভাঙার কারণ। তায়াম্মুম করার পরে এখানে তায়াম্মুম করলেন, আপনার জানা নেই পানি নেই, এখানে নেই, রেল বাজার গিয়ে দেখা যাচ্ছে পানি আছে, তো আপনার এই তায়াম্মুমটার কাজে লাগবে না, উজু করতে হবে। এখন তায়াম্মুম করে কেউ নামাজ পড়ে নিয়েছে, তায়াম্মুম করে নামাজ পড়ে নিয়েছে, 5 মিনিট 10 মিনিট যাওয়ার পরেই দেখছে পানি, তাকে এই নামাজটা আর ঘুরিয়ে পড়ার দরকার নাই, নামাজ তার হয়ে গেছে। পানি দেখলে তায়াম্মুম ভঙ্গ হবে ঠিক আছে, কিন্তু এই নামাজ আর ঘুরাইতে হবে না, নামাজ তার হয়ে গেছে। এইভাবেই তায়াম্মুম আর উজুর মধ্যে তফাৎ। আর একটা তফাৎ হলো উজু করার পরে একই উজুতে একাধিক নামাজ পড়া যায়। জোহরে উজু করেছেন, নামাজ পড়েছেন, এখন উজু আপনার নষ্ট হয়নি, আসরের টাইম হলো, ওই উজুতে আসর পড়া হবে। তারপরে উজু আসর নষ্ট হয়নি, মাগরিবের টাইম হলো, ওই উজুতেই মাগরিবের নামাজও পড়া হবে। নতুন করে উজু করার দরকার নাই, করলে ভালো, তার ব্যাপার, না করলেও ওই উজুতেই নামাজ হয়ে যাবে। উজু নষ্ট হয়নি, ঈশার আজান হলো, ঈশার নামাজ ওই উজুতেই পড়া হবে। তায়াম্মুমের ব্যাপারটা হলো তফাৎ এখানে উজু আর তায়াম্মুম। তায়াম্মুম করে কিন্তু একাধিক নামাজ হবে না। জোহরের জন্য তায়াম্মুম করেছেন, জোহরের নামাজ পড়া হয়ে গেলেই ওই তায়াম্মুমের কাজটা শেষ হয়ে গেল। যখন যদিও ভঙ্গ না হয়, তবু আসরের যখন সময় হবে তখন তাকে নতুন করে তায়াম্মুম করে আবার আসরের নামাজ পড়তে হবে। তাহলে উজু করে একাধিক নামাজ পড়া যাবে একই উজুতে, তায়াম্মুম করে একটা নামাজ ছাড়া দ্বিতীয় নামাজ পড়া যাবে না। এই হলো তায়াম্মুম এবং উজুর মধ্যে পার্থক্য। তো যাই হোক, মোটামুটি গুলো একটু আলোচনা হলো, এগুলা খেয়াল রাখবেন উজু করার সময়। এরপরে নামাজ সম্পর্কে কম বেশি আলোচনা হবে রোজা পর্যন্ত, তারপরে রোজা আসলে রোজা নিয়ে আলোচনা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যেন আমরা সঠিকভাবে শুদ্ধভাবে
উজু করা আমাদের আমলে নিয়ে আসতে পারি, এবং ওর সঙ্গে সঙ্গে দোয়াগুলা সবাই মুখস্থ করে নেবেন। বাংলায় লেখা আছে আমাদের দেওয়ালে, বা বিভিন্ন বই পুস্তকেও আছে, সেগুলো দেখে মুখস্থ করবেন। তাহলে উজু করার নেকি হবে এবং দোয়া পড়ার নেকিটাও পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে শুদ্ধভাবে উজু করে তার দোয়া পাঠ করে আমরা নামাজের প্রস্তুতি নিতে পারি। আমিন।